নতুন জামাইয়ের জন্য সকালের নাস্তা এর চেয়ে ভালো আর কি হতে পারে বলেন তো। আজকের এই নাস্তা শুধু নতুন জামাইদের জন্য না, পুরান জামাইকেও কিন্তু বানিয়ে দিতে পারেন। আর যারা জেদি জামাই তাদেরকে যদি সকাল সকাল এরকম একটা সুন্দর নাস্তা দেওয়া যায়, দেখেই কিন্তু জেদি জামাইয়ের রাগ ভেঙে একদম খুশিতে টলমল হয়ে যাবে। আশা করছি আজকের নাস্তার রেসিপি আপনাদের ভালো লাগবে। শুধু নতুন জামাই না, বুড়া জামাই, খরা জামাই, সব জামাইরাই কিন্তু এই নাস্তা অনেক পছন্দ করবে। কারণ ভেতরে কিন্তু নারকেল আর খেজুর গুড়ের মানে পুরে ঠাসা। যখন এটা ভাঙছিলাম মনে হচ্ছে যে খেজুর গুড়ের সুন্দর একটা স্মেল পুরো কিচেন জুড়ে মৌ করছে। আর পিঠা দেখে তো মানে লোভ সামলানো যাচ্ছে না, এত বেশি মজার। আমি প্রথমে নারকেল দিয়ে দিলাম, এখানে ফ্রেশ কোরানো নারকেল, আর এখানে দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। এটা হলো খেজুরের গুড়ের ঝোলা গুড়টা। আর এই গুড় তৈরি করতে 1 কেজি গুড় তৈরি করার জন্য 10 লিটার খেজুরের রস লেগেছে। তাহলে বুঝেন এবার এই গুড়ের টেস্ট কত ভালো। আর এই গুড় যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে কিন্তু অর্ডার করে দেবেন। এটা কিন্তু শীতকালের জন্য অনেক বেশি মজার একটা রেসিপি হতে যাচ্ছে। এই শীতে এই পিঠা তৈরি না করলে মনে হবে যে শীতই কাটেনি। আর নতুন জামাই, পুরান জামাই, সব জামাইদের জন্যই কিন্তু এই নাস্তা তৈরি করতে পারেন। আশা করছি এই নাস্তাটা আপনারা গায়ে হলুদের ডালাতেও সাজাতে পারবেন। অনেক সুন্দর হয় নাস্তাটা দেখতে, আর বানানো যে কতটা ইজি দেখে হয়তো বুঝতে পারছেন। আমি কিন্তু নারকেলের পুরটা রেডি করে একটা পাশে রেখে দিলাম। এখন এখানে 2 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা বাটার। আর এই তো বাটারটা দেখুন কতটা সিল্কি। এই বাটারটা দেওয়ার কারণে পিঠার টেস্টটা অনেক ভালো আসবে। অনেকেই কিন্তু আমার এই বাটার এর মধ্যে নেওয়া শুরু করেছেন। আপুদের রিকোয়েস্টে কিন্তু আমি বাটারটা আপনাদের কাছে সেল করি। যাদের খেজুর গুড় এবং বাটার লাগবে স্ক্রিনের উপরে নাম্বারটাতে কল করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই বাটার কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। বাচ্চাদের সকালের নাস্তাতে, ব্রেডে, পরোটায়, যে কোনো মানে নাস্তাতে কিন্তু আপনারা বাটারটা ইউজ করতে পারবেন। এখানে 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি চাউলের গুঁড়াটা খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা অনেক বেশি স্মুথ হবে, কারণ হলো এখানে বাটার ইউজ করেছি। বাটারটা দেওয়ার কারণে কিন্তু চাউলের গুঁড়ার এই ডোটা অনেক বেশি স্মুথ হবে। আর এটা ডলাডলির তেমন বেশি ঝামেলা থাকবে না, অল্প সময়ের মধ্যে নিলেই কিন্তু পারফেক্ট একটা ডো হয়ে যাবে। আর এই তো আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ ডলে এই ডোটাকে সফট করে নিচ্ছি। এই তো হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এই কাজটা আসলে আমরা কম বেশি সবাই পারি। তারপরে যারা নতুন রাঁধুনি বেজেলার ভাইরা আছেন, এই নাস্তাগুলো তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আমি সবগুলো ডো সমান করে গোল গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন আমি একটা ট্রের উপর এরকম করে গোল করে এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের পুর, যেটা খেজুর গুড় আর নারকেল দিয়ে তৈরি করেছিলাম। একটু বেশি করে দিব, যেহেতু বাসায় তৈরি করছি, নিজেরাই খাবো। আর এই তো এখন আবারও একটু গোল করে নিচ্ছি। এখন দেখা যাক ফুলের ডিজাইন কি দিয়ে করছি। এরকম একটা চিমটি লাগবে, আর এই চিমটি দিয়ে এইভাবে করে কিন্তু আপনি যদি করতে থাকেন তাহলে দেখবেন ফুলের একটা শেপ চলে আসবে। এই তো আপনারা খেয়াল করুন, আমি এটা আসলে বলেই বুঝাতে পারবো না, দেখে বুঝে নিতে হবে। সব জিনিস আসলে বলে বোঝানো যায় না, কিছু জিনিস চোখ দিয়ে দেখলেই কিন্তু হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করব। আর এটা বানানোর পর দেখবেন দেখতে কতটা নাইস লাগছে, অনেক বেশি সুন্দর। এই ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু আপনারা করে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, অথবা বাসায় কোনো নতুন গেস্ট আসলে তাদেরকেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। সবসময় একই টাইপের খাবার খেতে কারো ভালো লাগে না। আর যে জিনিসটা দেখতে সুন্দর না, সেটা খেতেও ভালো লাগে, তাই না? দেখতে সুন্দর মানেই কিন্তু খাওয়ার রুচি অনেক বেশি বেড়ে যায়। পরিবেশনাটা যদি সুন্দর হয়, মানে কি বলবো, খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন পিঠাগুলোকে কি করব, এই তো পানি দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনার। আর এই স্ট্রেনারের উপর একটা এরকম স্ট্রেনার বসিয়ে আমি পিঠাগুলোকে প্রায় 6-7 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। 6 মিনিট ভাপ দিলেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। তো আপনারা এইভাবে করে বাসায় তৈরি করবেন, আই হোপ নিরাশ হবেন না। প্রথম দিন তৈরি করে নিজেই অবাক হয়ে যাবেন, আসলে জিনিসটা এত সুন্দর হয়। এখন নামিয়ে নিচ্ছি, অল্প একটু ঠান্ডা হলেই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার তো দেখেই মন ভরে যাচ্ছে, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এই তো আমি একটু প্লেটের মধ্যে সাজিয়ে একটা পিঠা ভেঙে আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। এটা খেতেও মজার আর দেখতেও সুন্দর। তো বাসায় তৈরি করবেন, যখন তৈরি করবেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লেগেছিল আর টেস্ট। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।